মায়ের এই অ্যাটাকটার জন্য। ইন্দিরা, ওরা তো সবাই হসপিটালে আছে, আমরা না হয় বাড়িটাই একটু সামলাই। ও কাম্মা, কাম্মা বিশ্বাস করো, আমার জন্য ঠাম্মির কোনো ক্ষতি হয়নি গো, আমি সত্যি বলছি। বরং আমি তো সবসময় এটা চেয়ে এসেছি, এই বাড়ির প্রত্যেকে যেন একজোট হয়ে থাকে, সবাই যেন স্বাভাবিকভাবে থাকে। বিশ্বাস করো কাম্মা, আমি না আমি 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 নিজে চোখে দেখেছিলাম ওই ফাইলটার মধ্যে দলিলগুলো ছিল কাম্মা। অন্তত তুমি আমার কথা বিশ্বাস করো। আর আমি না ওই দলিলটা সমেত ফাইলটা আমি তিয়াসের ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, আমি আমি নিজে হাতে ঢুকিয়েছিলাম, নিজে চোখে দেখেছিলাম, আমি সত্যি বলছি। কিন্তু ফাইল থেকে ওই কাগজগুলো যে কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথাতেই আসছে না। তিয়াস, তিয়াসকে জিজ্ঞাসা। তিয়াস, 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 আসছি। হ্যাঁ বৌদি ভাই বলো। তিয়াস বলছি, শোনো না, ওই ব্যাগটা আনার পর ব্যাগ থেকে কি তুমি ফাইলটা বার করেছিলে? না বৌদি ভাই, আমি ব্যাগটা রেখেই ছুটে চলে এসেছি, তারপরে তুমি যখন বললে তখন আনতে গেলাম। কেউ যদি ব্যাগে হাত দিয়েও থাকে সেটা তো আমি এখন জানতেই পারবো না যে কে ব্যাগে হাত দিয়েছে, কে ফাইলটা বার করে দেবে, আমি তো কিছুই জানতে পারবো না। আমি জানি। কি হয়েছে জানো নতুন প্রতিমণি? কথা আমার কি হয়েছে দেখো না, লাইকা আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবো সেই সময় দেখি আবিরা বৌদি এর ঘর থেকে চুপি চুপি বাইরে গেল। হাতে কিন্তু কোনো কাগজপত্র আসিল না, বুঝছো? হাতে কিছু ছিল না, এটাও তো হতে পারে কাগজগুলো হয়তো আবিরা শাড়ির মধ্যে লুকিয়ে নিয়েছিল। হ্যাঁ, এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সবটা। তার মানে অনন্যা চ্যাটার্জি কাগজগুলো আবিরাকে দিয়ে সরিয়ে দিয়েছে। কামা, আমরা যারা এই পরিবারকে নিয়ে হাসি খুশি আনন্দে বাঁচতে চাই তাদের মধ্যে কিন্তু অনন্যা চ্যাটার্জি পড়ে না কাম্মা। আমি জানি যে এই কথাটা তোমাদের মেনে নিতে হয়তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি যে ওই অনন্যা চ্যাটার্জি কোনোদিনও এই বাড়ির ভালো চান না, কোনোদিনও না। এখন উনি ভালো সাজার চেষ্টা করছেন, করুক, কিন্তু ওনার এই কদর্য রূপটা আমি খুব শিগগিরই সবার সামনে আনব। কিন্তু ইন্দিরা, তুমি ভিকি, সুহানা এদেরকে কি করে বোঝাবে? হ্যাঁ, ওরা তো মা, তো প্রাণ। ওরা কিছুতেই বিশ্বাস করবে না যে ওদের মা একজন খারাপ মানুষ, উল্টে তোমাকে ভুল বুঝবে। তখন তুমি কি করবে ইন্দিরা? আর একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারছি না, ভর্তি কি জন্য, কোন উদ্দেশ্যে এইসব করছে? আমি এই দেখো, আমরা চলে এসেছি। আমি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরবে। ঠাম্মিকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না। চোখ করো ঠাম্মি। গ্রানি, কিছু কিছু বলবে? তুমি বলো না, কিছু বলবে? না না ঠাম্মি, তোমাকে এখন কিছু বলতে হবে না। তুমি এখন প্লিজ রেস্ট নাও, কিচ্ছু বলতে হবে না তোমাকে। আমি জানি ইন্দিরা তোমাকে কল করে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, আমাকে দিয়ে সবকিছু বলেছে, কিন্তু তুমি এখন রেস্ট নাও, তুমি কিচ্ছু বলো না প্লিজ। গ্রানি, তুমি ওইসব কথা একদম বিশ্বাস করবে না। ওই ইন্দিরা সরকার মমের নামে সব মিথ্যে কথা বলেছে, বিশ্বাস করো। আর তোমাকে ভুলভাল কথা বলে এক্সাইটেড করে দিয়েছে। আজ তোমার অসুস্থতার জন্য দায়ী ওই ইন্দিরা সরকার। আমি তোমাকে এইসব কথা একদম ভাবতে হবে না প্লিজ, এখন এইসব কথা একদম ভেবো না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে
তারপর আমাদের সাথে তুমি বাড়ি চল, তারপরে সব কথা। দাদু ভাই, ইন্দিরাকে ভুল বুঝিস না, ওকে ছেড়ে দিস না। ও তো জীবনটা পাল্টে দেবে। তোর খারাপ দিক, বর্তমানের ভবিষ্যতের খারাপ দিক সব পাল্টে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেবে। ওকে বুঝিস না, ওকে। ঠামি প্লিজ তুমি রেস্ট নাও। ঠামি এরকম করো না। ঠামি রানী কি হলো তোমার? ঠামি কি হচ্ছে? ঠামি কি হলো? ঠামি তুমি কথা বলছো না কেন? ঠামি তুমি কথা বলছো না কেন? ঠামি রানী ঠামি কি হলো? ঠামি রেসপন্ড করছে না কেন? রানী কি হচ্ছে তোমার? ঠামি শরীর ডিটেরিয়েট করেছে, তুই ডক্টরকে ডাক। এক্ষুনি ডক্টরকে ডাক। ডক্টর প্লিজ এক্ষুনি ডক্টরকে ডাকুন। ঠামি তোমার কিছু হবে না। ঠামি আমরা এখানে সবাই আছি, তোমার কিছু হবে না। এই ঠামি কি হচ্ছে? ঠামি রেসপন্ড করছে না। তুই ডক্টরকে ডাক। কথা বলো মা। দেখুন প্লিজ ডক্টর, দেখুন কি হয়েছে মায়ের। কি হয়েছে ডক্টর? সরি, শি ইজ নো মোর। তোর এই পরিবর্তন দেখে না আমি একদম অবাক হয়ে যাচ্ছি রে দাদু ভাই। ঠাম্মি বলে যদি ডাকতে পারো তাহলে দেখো। এই কথাটা তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলবো। কামা, যে মানুষটা আজকে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, সেই মানুষটা কিন্তু একদিন আমাকে অনেক ভরসা করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। ভরসা করে আমাকে অনেক কথা বলেছে। জানো তো কাম্মা, ঠাম্মি সবসময় একটা জিনিসই চায়, এই পরিবারের সমস্ত খারাপকে যেন আমি ভালোই পরিণত করি। যারা চায় না যে এই বাড়ির মানুষগুলো এক সুতোয় বাঁধা থাকুক, আমি যেন তাদের সূত্রে দিই। কামা, আমিও তো সবকিছু বলে এটা মেনে নিয়েছিলাম যে এই বাড়িটা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার নিজে। সবকিছু আমাকেই ঠিক করতে হবে। কামা, অতীতে এত কিছু ঘটে যাওয়ার পরেও কিন্তু ঠাম্মি ঝুঁকি নিয়ে আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। তাই আমিও এত সহজে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমিও প্রতিজ্ঞা করছি যে অনন্যা চ্যাটার্জির প্রচেষ্টা আমি কোনোদিনও সফল হতে দেব না, কোনোদিনও না। কোথায় যাচ্ছ এখন তুমি সিন ক্রিয়েট করতে? আর কার উপর দোষ দেবে এবার তুমি? গ্র্যানির চলে যাওয়ার পেছনে না শুধু তুমি দায়ী ইন্দিরা সরকার। তুমি গ্র্যানির কোনো কাজে থাকবে না, কোনো কাজে নয়। এটা শুধু আমার নয়, এটা ভিকির ডিসিশন।